নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ তাদের সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পাশে থেকো, আর তার সাথে এটাই বলবো, পজিটিভ থেকো। আজকে যে রিডিংটা করবো তার প্রশ্ন হচ্ছে, আগে প্রথমে বলে দিই, এটা থেকে একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো তোমাদের সম্পর্কের উপরে কি বার্তা বা ব্লেসিং আসছে মহাদেব বা মায়ের তরফ থেকে। আজকে দেখে নেব তার মনে তোমার জন্য কিরকম অনুভূতি কাজ করে। তার মনে তোমার জন্য কিরকম অনুভূতি, তার মনের গভীরে তোমার জন্য কি অনুভূতি কাজ করে। আজকে টেরোটাই করবো না, এই দিক থেকে নেব পাঁচটা, এই দিক থেকে পাঁচটা নেব, আর ওখান থেকে একটা, মোট 11টা কার্ড নেবো। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনারের মনের গভীরে তোমাদের জন্য কিরকম অনুভূতি আছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে। জেনারেল রিডিং সেরকম ভাবেই দেখো যে কিছুটা জানতে পারবে, কিছু নিশ্চয়ই মিলবে। তবে যেহেতু জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু মেলাতে যেও না। যেটা মিলবে না তোমাদের পরিস্থিতির সঙ্গে, সেটা তোমাদের জন্য না, অন্য কারোর কাজে লেগে যাবে। তো প্লিজ সেরকম ভাবে মনটাকে ভেবেই দেখো, যেটা সার্বিক ভাবে হচ্ছে এখান থেকে তোমার এনার্জির সঙ্গে যেটা মিলবে তুমি সেটা নিয়ে নেবে। প্লিজ আমাদের হেল্প করো। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের মনে কিরকম অনুভূতি আছে আমার ভিউয়ার্সদের জন্য। আমার ভিউয়ার্সদের জন্য কেমন অনুভূতি কাজ করে তাদের পার্টনারের মনে। আমি এখান থেকে পাঁচটা কার্ড নেবো। আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে তাদের জন্য কেমন অনুভূতি কাজ করে, একটু সাফল করে নেবো এনার্জিটাকে ঠিক করার জন্য। তারপরে কার্ড নেব। চলো প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে আমার ভিউয়ার্স এর জন্য। আগে পাঁচটা কার্ড নিয়ে নিই এটা থেকে। তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি আছে তোমাদের জন্য। এর মধ্যে যদি কোনো কার্ড রিভার্সে আসে পরে সেটা পাল্টে দেবো। দেখে নিয়ে পাঁচটা একসাথে কেমন অনুভূতি কাজ করে তোমার পার্টনারদের মনে তোমাদের জন্য। এটার মধ্যে সবকিছুই থাকবে, সে তোমার কিরাম দেখে, সে তোমাদের সম্পর্কতে কি চাইছে, সে কি বলতে চায় তোমাকে। হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারদের মনে কেমন অনুভূতি আছে আমার ভিউয়ার্সদের জন্য, মনের গভীরে কি অনুভূতি চলছে, যে অনুভূতিটা আছে সেটাই। এতগুলো কার্ড দেওয়ার দরকার নেই, আমার একটা কার্ডের দরকার। প্লিজ হেল্প করো। চলো পাঁচটা কার্ড নিয়ে যাচ্ছি। এবার একটু দেখে নেবো পাঁচটা কার্ড কোনো রিভার্সে আসলে তো না, কোনো কার্ড রিভার্সে আসেনি। চলো আরো পাঁচটা নিয়ে নিই, তাহলে আমার একসঙ্গে তোমাদের বলতে সুবিধা হবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে তাদের নিয়ে কি আছে, তাদের মনের গভীরে কি আছে, তোমাদের পার্টনারের মনের গভীরে কিরম অনুভূতি কাজ করে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। প্লিজ অ্যান্সার হেল্প করো। এই কার্ডের দিকটা আমার ভীষণ পছন্দ, প্রত্যেকটাই আমার খুব পছন্দের দিক, সেরকম ভাবে আমি নিই। কিন্তু এই ফেয়ারিটার সঙ্গে, ফেয়ারি কার্ডটার সঙ্গে এক একদিন এক একটা কার্ডের এনার্জি ভীষণ ভালো থাকে, আর সেই কার্ডটাতেই মনে হয় বারবার রিডিং করি। প্লিজ আমাদের হেল্প করো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের মনে কি গভীর অনুভূতিতে কি আছে এই সম্পর্ক নিয়ে।
যদি কোনো কার্ড রিভার্সে আসে আমি পরে সেটাকে চেঞ্জ করে নেব। প্লিজ আনসার হেল্প করো। আর একটা কার্ড লাগে, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি অনুভূতি কাজ করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? তোমাদের পার্টনারের মনে কি অনুভূতি কাজ করছে? চলো দেখে নি কোনো কার্ড রিভার্সে এসছে কিনা। না, কোনো কার্ড রিভার্সে আসেনি। চলো এবার দেখে নি সে তোমাদের নিয়ে কি অনুভূতি কাজ করছে তার। চলো একটা একটা করে বলি। দেখো, এখানে তোমার পার্টনার যেটা তোমাকে নিয়ে ফিল করছে, সে কোথাও না একটা ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর বাউন্ডারি দরকার, যে বাউন্ডারিটা শুধুমাত্র তোমাদের সম্পর্কটাকে আগলে রাখবে। সেই সম্পর্কের মধ্যে তুমি আর সেই ব্যক্তি ছাড়া, মানে তুমি যে পার্টনারের কথা ভেবে দেখছো, সেখানে যাতে আর কারোর এন্ট্রি না হয়। এখানে আসলে তোমার পার্টনার এটা বলতে চাইছে যে প্রোটেক্ট করতে চাইছে তোমাদের এই সম্পর্কটাকে। সে মন থেকে এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটাকে যদি একটা সুন্দর বাউন্ডারি দিয়ে প্রোটেকশন দেওয়া যায়, তোমাদের সম্পর্কটা তাহলে কি হবে, তাকে প্রোটেক্ট করাও হলো। এছাড়া কোন রকম কোনো বাইরের কেউ সম্পর্কের ভেতরে আসতে পারবে না। তোমাদের সম্পর্কটাকে সে সুন্দর করে, তার অনুভূতি এটাই বলছে যে সম্পর্কটাকে সুন্দর করে সে একটা বাউন্ডারি দিতে চায় নিজস্বতার জন্য বা তোমাদের প্রোটেকশনের জন্য। এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমাদের না এখানে কোনো একটা ভালো গিফট পেয়েছে, তোমার পার্টনার অন্তত সেটা ভাবে যে তার কাছে এই সম্পর্কটা একটা গিফটের মতো। এখানে তোমরা কেউ আছো যে একে অপরের সঙ্গে হয়তো পাস্ট লাইফ কানেকশনে আছো, এরকম আছো, পার্সেন্টেজ কম হতে পারে কিন্তু কেউ আছো যাদের কানেকশনটা, যারা খুব ভালো করে বুঝতে পারো যে এই কানেকশনটা সবার থেকে আলাদা। যে কানেকশনে শত ঝগড়া করো আবারও গিয়ে ভাব হয়ে যায়, যে কানেকশনে তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারো না, যে কানেকশনে হাজার কিছু হয়ে যাক না কেন আবারও সেটা গিয়ে ঠিক হয়ে যায়। তো বারবার তোমাদের যখন তোমরা ভাবো যে এই কানেকশনটা কতটা এগোবে, তখনই তোমরা আরো এক ধাপ করে এগো কানেকশন। এবং তোমাদের কানেকশনটা কোথাও একটা সোল কানেকশনে আছে বলে তোমরা একে অপরকে খুব নিজের ভাবো। কোথাও তোমাদের মনে হয় যেন তোমরা একে অপরকে দেখেছো, তোমাদের কোথাও মনে হয় যেন যে তোমরা খুব চেনা, তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে খুব সুন্দর করে ফিল করতে পারো, একে অপরের ভাইব্রেশনটাকে তোমরা খুব সুন্দরভাবে দেওয়া নেওয়া করতে পারো, সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, এরকম টেলিপ্যাথিক্যালি খুব যুক্ত আছো। তো তোমরা এতটাই কানেক্টেড, সোল যদি সোলের সঙ্গে কানেকশনে চলে যায় তাহলে সেটা কখনো ব্রেক হয় না। থ্রিডি জগতে কানেকশন ব্রেক হতেই পারে, যে আজকে এর সঙ্গে আজ হয়তো সম্পর্কটা থাকলো না, আর একজনের সঙ্গে সম্পর্ক হলো, কিন্তু এগুলো ফিফটির কানেকশন আমরা বলি, যেগুলো সোল কানেকশনের মধ্যে পড়ে যায়। সেই কানেকশন সোল যদি তার নিজের হাফ পার্টকে খুঁজে পায়, সে তখন অন্য কোথাও গিয়ে ফুলফিল হতে পারে না, সে যেই যাই হয়ে যাক না কেন। তো তখন কি করে, যদি কাউন্টার পার্টটা আলাদা হয়ে যায় ভীষণ একাকিত্ব চলে আসে, দুতরফাতি, সেটা প্রকাশ হোক বা না হোক, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই ফিল করে তারা কতটা একা। তাদের চারপাশে হয়তো প্রচুর মানুষ আছে, তাদের চারপাশে হয়তো প্রচুর কথা বলা মানুষ আছে, অনেক মানুষ হয়তো আছে, তারা চায় যে তাদের জীবনে সে থাকুক বা তার জীবনে সে থাকুক, এরকম অনেক কিছুই হয়। কিন্তু যেহেতু একটা সোল কানেকশন থেকে যদি সেপারেশন হয়, তো অতি অবশ্যই সেই মানুষটা কখনো ফুলফিল হতে পারে না, কোথাও গিয়ে নয়, কারোর সঙ্গে না, কারণ এনার্জিটা পাবে না, এনার্জিটা ম্যাচ করে না। তো এখানে তোমার পার্টনার এটা ভাবে যে তোমাদের এই কানেকশনটা কোথাও তো একটা গিফট হিসেবে সে পেয়েছে, সে তোমায় পেয়ে কোথাও একটা যেন একটু শান্তি ফিল করে। তার মানে তার সোলটাকে তুমি টাচ করতেও যেমন পারো, তার সোলটাকে তুমি হিল করতে পারো। তার জন্য তোমার এনার্জিটা তাকে যেটা দেয়,
সেই এনার্জিটা সে অন্য কোথাও থেকে পায় না। এখানে দেখো, এটা হচ্ছে তোমার পার্টনার বলছে যে এটা তার একটা মেসেজ যে এক তো সে তোমায় কেয়ার করে, এবং দেখো এখান থেকে একটা মেসেজও আছে, সেটা হচ্ছে যে তোমার পার্টনার এটাই চায় যে তোমার সাথে সে অনেকটা লং টার্ম সম্পর্ক, অনেক দূর পর্যন্ত সে যেতে চায়। সে কোনোভাবেই চায় না যে কোনো কিছু দিয়ে সম্পর্কটা আটকে যাক বা বাধা পড়ুক, এবং সে এটাই জানে যে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা কিন্তু বন্ডিংটা স্ট্রং হবে। এবং তোমরা যদি খেয়াল করে দেখে থাকো, যারা খুব ভালো কানেকশনে আছো আমি তাদের কথাই বলছি, দেখবে যে আগের থেকে এই মুহূর্তে তোমাদের বন্ডিংটা স্ট্রং হয়েছে। আমি সেপারেশনে আছো কি সেপারেশনে নেই হিসাবে কোনো দিকে যাচ্ছি না, আমি তোমাদের বন্ডিং নিয়ে কথা বলছি যে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং হয়েছে। তোমরা একে অপরকে না বলা কথাও বুঝতে পারো, তোমরা একে অপরের মুড বুঝতে পারো, তোমরা একে অপরের চাওয়া পাওয়া গুলোকে বুঝতে পারো, কেননা তোমরা কানেক্টেড আছো, 50 কানেক্টেড আছো। সেখান থেকে তোমরা একে অপরের সম্পর্কে জানছো, এবং কিছু না কিছু ভাবে সেগুলোকে তোমরা 3D অ্যাপ্লাই করে চেষ্টা করছো সবকিছুকে ঠিক করার। এগুলো সবার ক্ষেত্রে হবে সেটা বলছি না, কিন্তু অনেকে আছো যারা ভালো সোল কানেকশন আছে এবং তোমার পার্টনার মন থেকে চায় তোমার সঙ্গে লং টার্ম চলতে। এই কানেকশনটাকে সে কোনোভাবে হারাতে চায় না, এই কানেকশনটাকে সে ছেড়ে দিয়ে এগোতেও চায় না। সে চায় সে যতদিন বাঁচবে, সে যতদিন চলবে, তার সাথে কানেকশনটা থাকুক। যেমন মানুষ চায় যে তার প্রিয়জন তার সাথে থাকুক, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও চায়। দেখো এখানে হয়তো তোমাদের সম্পর্কের যাত্রাপথে অনেক কিছু অবস্ট্রাকল আছে বা আসবে স্বাভাবিকভাবে, সব সম্পর্কই থাকে কম বেশি। এখানে তোমার পার্টনারও জানে যে তোমাদের কিছু না কিছু সমস্যা আসতে পারে, সমস্যা আছে, কিন্তু তার মধ্যেও সে কি ভাবছে যে এই কানেকশনটাকে সুন্দরভাবে আমরা নিয়ে যেতে পারবো। তার মানে সেও ভাবছে যে অবস্ট্রাকল গুলোকে আস্তে আস্তে আমরা ঠিক কাটিয়ে ফেলতে পারবো। এখানে সে দেখো কোথাও একটা হচ্ছে, সে তোমার মধ্যে কোথাও একটা নিজের প্রতিচ্ছবি দেখে, এবং তুমিও হয়তো সেটা দেখো। তোমাদের মধ্যে হয়তো অনেক মিল আছে, তোমাদের মধ্যে হয়তো অনেক ব্যক্তিত্বের মিল থাকতে পারে, আবার অনেক কিছু মিল আছে, হয়তো বা তুমি যেটা পছন্দ করো সেও সেটা পছন্দ করে, এরকম তোমাদের মধ্যে কেউ আছে যে একে অপরের সঙ্গে একটা মিল আছে। তোমার পার্টনার অন্তত সেটা ভাবে যে সে, এছাড়া সে তোমার কোথাও একটা ছায়ার মতন দেখে, মানে কি তুমি তো ছায়া সঙ্গী। তার কোথাও মনে হয় যে সে যতই একা থাকুক না কেন অন্তত একজন আছে তার সাথে, তাকে সাপোর্ট করার জন্য, এবং সে সেটা এটাও বার্তা দিতে চায় তোমার, তোমার জীবনে যদি কোনো সময় সাপোর্টের দরকার হয় তাকে তুমি সবসময় পাশে পাবে। দেখো সাপোর্ট, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের খারাপ সময়তে দেখি আমাদের আশেপাশের লোকজনরা কমে যায়। সাপোর্ট তো দূরের কথা, দেখবে পাশে কেউ দাঁড়ানোর পর্যন্ত নেই, বা একটা ভালো কথা বলার মতন নেই, বা তোমার সেই খারাপ সময় কোনো কথা শোনার মতনও লোক নেই। কিন্তু তুমি যখন সফল হবে দেখবে তোমার চারপাশে প্রচুর মানুষ। তো ঠিক এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেক সময় চোখে দেখি, যাদের বিশেষ করে যারা খারাপ সময় ফেস করি তারা সবাই জানি যেগুলো হয়ে থাকে। তোমার পার্টনার এখানে ব্যতিক্রম হিসেবে ভাবছে যে সে যদি তোমার খারাপ সময় থাকে তুমি তাকে পাশে পাবে। আবার সে এটাও আশা করে যে তুমি একজন এমন মানুষ যে তার পাশে খুব থাকুক না থাকুক তুমি তাকে সাপোর্ট করবে, যদি কোনো ভুল হয় তুমি তাকে ঠিক দেখিয়ে দেবে। এবং এখানে এরকম কেউ আছো যে তোমরা একে অপরের ভুলগুলোকে শুধরে দাও, এবং সেটা খুব খুশি মনে, এরকম নয় যে খুব ধরা। একে অপরের ভুলগুলোকে শুধরে নিলে তোমাদের দুজনেরই সুবিধা হয়, তোমরা সেই ভুলগুলোকে আবার ভুল থেকে ঠিকটা শিখে নিয়ে ঠিকঠাক করো। তো তোমার পার্টনার এখানে তোমার কোথাও একটা ছায়া সঙ্গী হিসেবে দেখে, এবং ওতপ্রোতভাবে তোমরা এক, এখানে তোমরা সম্পূর্ণভাবে এক, যেহেতু বলছি বারবার সোল কানেকশন, তো অতি অবশ্যই তোমরা খুব ভাবে এক। তো তোমার পার্টনারের যদি সার্বিকভাবে এই দিকটা থেকে দেখি, তো তার ভীষণভাবে পজিটিভ চিন্তা ভাবনা। তার পজিটিভ চিন্তার মধ্যে একটা হচ্ছে যে তোমাদের পার্টনার তোমাদের একটা গিফট হিসেবে দেখে, সেভাবে তুমি একটা গিফট পেয়েছে জীবনে, ডিভাইনের তরফ থেকে বা অ্যাঞ্জেলের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে একটা গিফট পেয়েছে, তুমি তার জীবনে এসছো। এছাড়া দেখে যে একটা বাউন্ডারি দরকার তোমাদের এই সুন্দর সম্পর্কের মধ্যে, যেন অন্য কারো বা কোনো পরিস্থিতি খারাপ না করতে পারে। এছাড়া সে দেখে যে কোথাও যেন তোমার সঙ্গে সে মিট করেছে, কোথাও যেন তুমি খুব চেনা, তোমার সঙ্গে যেন ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু যেহেতু পাস্ট লাইফ কানেকশন এই টানটা আছে প্রচন্ড। এছাড়া সে তোমার সঙ্গে লং টার্ম সম্পর্ক দেখে, সেই জানে সম্পর্কটার পথটা সহজ হবে না,
হয়তো কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু সে কোথাও একটা এটাও জানে যে যেহেতু এটা সোল কানেকশন, এই কানেকশনটা অনেকটা ভালোর দিকে গ্রো করবে। আবার এটাও সে দেখে যে তুমি তার প্রতিচ্ছবির মতন বা সে তোমার প্রতিচ্ছবির মতন, তোমাদের একে অপরের সঙ্গে সে প্রচুর মিল দেখে এবং তার কোথাও মনে হয় তুমি তাকে ফুলফিল করছো বা তোমার কোথাও মনে হয় সে তোমার ফুলফিল করছে, কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সে হার্ট টু হার্ট বলো, সোল টু সোল বলো, আর রুট টু রুট বলো। এই কার্ডগুলো দেখো, তোমার প্যাশন, তোমার প্রতি তোমার পার্টনারের প্রচুর প্যাশন আছে। এছাড়া আহ এটাও বলবো যে তোমারও হয়তো তোমার পার্টনারের প্রতি প্রচুর প্যাশন আছে। এছাড়া তোমাদের এটাও বলবো যে এখানে একটু তোমাদের সতর্ক থাকা উচিত। যদি কোনো তোমাদের, যেমন এই কার্ডটা থেকে পেলাম যে তোমার পার্টনার চাইছে বাউন্ডারি, তার মানে কি প্রোটেকশন চাইছে, তো হ্যাঁ তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার আছে। যদি কোথাও থেকে মনে হয় তোমাদের সম্পর্কে কোথাও থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেখানে অতি অবশ্যই একটা প্রোটেকশন দেওয়া দরকার, কেন নালে সেটা বাড়তে থাকবে। এখানে তোমার পার্টনার তোমাকে তার জীবনের লাইট হিসেবে দেখে, সে চায় তুমি তার জীবনে একটা আলোর মতন থাকো এবং সেটা ব্লেসিং লাইট হিসেবে থাকো। কারণ তুমি আসার পরে হয়তো তার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, বা তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পরে অনেক পরিবর্তন ঘটেছে, যা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং তোমরা একে অপরকে প্রচন্ড ভাবে একটা গ্রোথ দাও এবং একে অপরকে এগোতে সাহায্য করো। কোথাও তো আছে যে তোমরা একে অপরকে ভীষণভাবে গ্রোথ দাও, এগোতে সাহায্য করো, সাপোর্ট করো, একটা আলোর মতন আগলে রাখো। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে সেলিব্রেশন করতে চায়, সে চায় তার খুশিগুলো তোমার সাথে শেয়ার করতে, সে চায় তোমার সাথে কিছু ভালো সময় কাটাতে। এখানে সময় কাটানো মানে প্লিজ ভেবো না টাইম পাস, এখানে কোনো টাইম পাসের এনার্জি নেই। আমি ফার্স্ট এখানে এই ডিকটার কার্ডটা থেকে বলেছি তোমার পার্টনার চায় লং টার্ম সম্পর্ক, তো লং টার্ম সম্পর্ক যে চায় সে টাইম পাস চায় না। তোমাদের পার্টনার এখানে যেহেতু তোমার গিফট হিসেবে দেখছে, তো সে তোমার সঙ্গে তার জীবনে ভালো কিছু সময়ও শেয়ার করতে চায়। কারণ দেখো, মানুষ চলে যায়, থেকে যায় মুহূর্ত গুলো। তো ঠিক যদি আমরা কিছু মানুষ, যদি আমার যারা নিজের জীবনে যতটুকু দিন আমরা পাই, ততটুকু দিন যদি একটু ভালো করে একে অপরের সাথে কাটাই, সেটা কিন্তু সারা জীবনের একটা অ্যাসেট হয়ে আমাদের কাছে থেকে যায়। ছোট ছোট ব্যাপারগুলো দিয়েও কিন্তু আমরা সম্পর্কটাকে সুন্দর করতে পারি, সাজাতে পারি। যার জন্য যে অনেক দামি গিফট, বিশাল বিশাল বেড়াতে যাওয়া, অনেক বড় হোটেলে খাওয়া, এত কিছু কিন্তু লাগে না। যেটা লাগে আসল সেটা হচ্ছে অনুভূতি, একে অপরকে বোঝা। তো ঠিক সেরকম ভাবে একে অপরের কেয়ার করা, পরিস্থিতি বোঝা, একটু সাপোর্ট করা, আমরা কিন্তু সম্পর্ক থেকে এগুলোই চাই বেশি। কেননা একটা জিনিস আমি সবসময় বলি বা আমি নিজে মানি, যে যেগুলো দেখবো থ্রিডি থেকে কিনছি তার উপর একটা ট্যাগ লাগানো থাকে, তার একটা প্রাইস থাকে, এছাড়া একটা ডেটও লেখা থাকে যে এরপরে এটা এক্সপায়ার করলো। কিন্তু দেখবে যেগুলো চোখে দেখা যায় না, যেমন অনুভূতি গুলো যখন আমরা একে অপরকে দিই, তার কিন্তু কোনো এক্সপায়ার ডেট কিছু লেখা থাকে না, আর তার কোনো ট্যাগও লাগানো থাকে না, কারণ এগুলো সব প্রাইসলেস, মানে অমূল্য সম্পদে কখনো এইভাবে বিচার করা যায় না। তো তোমার পার্টনারও এখানে চায় যে সুন্দর কিছু সময় সে তোমার সাথে কাটাতে, সুন্দর কিছু মুহূর্ত তোমার সাথে কাটাতে, কারণ এই মুহূর্ত আর এই সময়টুকু ছাড়া আমাদের হাতে দামি বলতে বিশেষ আর কিছু নেই। এছাড়া তোমার পার্টনার দেখো এখানে তোমাদের চলার পথে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই সবটুকুকে উজাড় করে দিতে চায় তোমাদের সম্পর্কের মধ্যে। সে চায় যে তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং হোক, সে চায় তোমাদের সম্পর্কটার মধ্যে একটা এত সুন্দর বোঝাপড়া থাক যে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারবে। তার জন্য কোন রকম তোমাদের কোনো একে অপরের সঙ্গে কথা বলতে গেলে ভাবতে হবে না। একে অপরের সঙ্গে তোমাদের যদি সমস্যা বলতে হয়, তো তাকে অপর লোকের মতন বা পর লোকের মতন ভাবতে হবে না, যাকে তুমি মন খুলে বিশ্বাস করে সবটুকু বলতে পারবে। এখানে তোমার পার্টনার মন থেকে প্রার্থনা করে তোমাদের সম্পর্ক যেন স্টেবিলিটি আসে, তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সব ধরনের নেগেটিভিটি চলে যায়, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু মন থেকে সমর্পিত তোমাদের এই আহ সম্পর্কটা। আর এখানে আমি এটাও বলবো যে মেসেজটা ডাউনলোড করছি, সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার কিন্তু এখানে তোমাদের প্রতি ভীষণ লয়াল। তো প্লিজ একে অপরকে শুধুমুধু সন্দেহ করো না, বা সামান্য সামান্য বিষয়গুলোতে সেগুলো বড় আকার দিও না। অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় আমাদের, যে পরিস্থিতিটা আমরা করতে চাই না কিন্তু হয়ে যায়। তো তখন অপরদিকে মানুষটা সব থেকে খারাপ লাগে, সে হয়তো ভাবে যে ভুল বুঝবে বা কিছু, হয়তো বা ভুল বোঝাবুঝি হয়েও যায়। কিন্তু দেখা যায় যদি একটু সময় দেওয়া যায়, যে সেইগুলো হয়তো কিছুটা ইলিউশন, কিছুটা হয়তো আমাদের মাথা গরম থাকে বলে আমরা ভেবে নিই যে এটা ওটা সেটা।
তো এতে কি হয়, সম্পর্ক ড্যামেজ হয়, সম্পর্ক ক্ষতি হয়। আর যদি সত্যি সেখানে থার্ড পার্টি থেকে থাকে তাহলে তার একটা ভালো দিক খুলে যায়, যে ঠিক আছে আমাকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, মানেও এখানে একটা স্পেস আছে যে এদের মধ্যে কোথাও একটা নিজেদের মধ্যে বিশ্বাস নেই বা কমিউনিকেশন নেই, কিছু না কিছু দুর্বলতা আছে সে জানতে পারে। তো তার জন্যই বলবো, যারা সম্পর্কটাকে রাখতে চাও, যাদের কাছে দামি সম্পর্ক, তাদেরকে বলবো প্লিজ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে, বন্ডিংটাকে এত স্ট্রং করো যে যে কেউ আসুক না কেন তোমাদের উপর যেন কিছু এফেক্ট না হয়। এখানে দেখো তোমাদের পার্টনারই কিন্তু তোমাদের প্রতি ভীষণ ভালো অনুভূতি এবং চাওয়া, তার বলা কথাগুলো কিন্তু খুব সুন্দর। তোমরা প্লিজ ক্লেম করতে পারো। তো চলো একটু দেখে নিই আমি এখানে ব্লেসিং হিসেবে কি আসছে, একটু দেখে নিই। ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে, মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। তোমাদের পার্টনার খুব পজিটিভ, খুব স্পষ্ট ভাবে বললো তোমাদের কিছু মেসেজ এবং সেগুলো খুব সুন্দর। তোমার খারাপ সময় আমি পাশে আছি, এই কথাগুলো বলার লোক আমাদের জীবনে প্রায় থাকেই না। তো গুটি কয়েক যে লোক থাকে যারা আমাদের সত্যিকারের ভালো চায়, সত্যিকারের সাপোর্ট করে, সত্যিকারে কেয়ার করে, তো সেই মানুষগুলো আমরা সবসময় চাই জীবনে থেকে যান। তারা হয়তো একটু এক্সট্রা কেয়ার নেয়, অনেক সময় হয়তো অজান্তে আমরা বিরক্ত হয়ে যাই যে দূর বাবা এত কি করার আছে বা কিছু, কিন্তু সেগুলোর মধ্যে তাদের ভালোবাসাটুকু লুকিয়ে থাকে। এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে যে তোমাদের জীবনে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে। দেখো সার্বিক ভাবে তো কারো হয়তো 1%, কারো 10%, কারো 100%, কারো 2%, যার যতটুকু মিলবে। কিন্তু যদি ভালো একটুও ভালো হয় তবু সেটা ভালো। তো সেখান থেকে বলবো যে প্লিজ ক্লেম করো, যাতে জীবনে যা কিছু খারাপ আছে সেখান থেকে যদি 1%ও ভালো হয় তো সেটাও তো ভালো, শুরু তো হলো। এটা ভেবেই ক্লেম করো যে মায়ের আশীর্বাদে তোমাদের জীবনে যেন সবকিছু ভালো হয় এবং সেটা যেন একটা সুন্দর আনন্দের মুহূর্ত হয়। আর মায়ের আশীর্বাদে আলোয় যেন সব অন্ধকারটা কেটে যায়, এটাই মায়ের আজকের মেসেজ। চলো একটুখানি চাম দেখে নি, অল্পই নেব। চামটা নিয়ে আমার আজকে আগে ভাবিনি, তো এখন মনে হলো যখন নিশ্চয়ই এখান থেকেও কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে, তবে অল্প নেব। অ্যালফাবেট আজকে ই এসছে, মাত্র একটাই এসছে ই। তো কারোর নাম হতে পারে, দেখো ই দিয়ে। দেখো এখানে কেউ আছো যারা ইউনিফর্ম পরে কাজ করো বা স্কুলের স্টুডেন্ট হতে পারো, মানে মোট কথা ইউনিফর্ম আছে, যে কাজের সঙ্গে যুক্ত আছো সেই কাজে হয়তো ইউনিফর্ম ব্যবহার করো। এখানে তোমার পার্টনার তোমায় কিছু সারপ্রাইজ গিফট করতে চায়। এখানে আমি কি বলছিলাম, তোমার পার্টনার ভীষণ লয়াল তোমার প্রতি। দেখো তোমার পার্টনার সত্যি তোমার প্রতি খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। আবারও বলবো জেনারেলি তোমরা নিশ্চয়ই জানবে তোমাদের পার্টনার কেমন, কিন্তু এনার্জি বলতে তাকে বিশ্বাস করা যায়, সে লয়াল। এখানে তোমাদের সম্পর্কতে ব্যালেন্স আসা দরকার, বা ব্যালেন্স আসবে, বা তোমরা চাও ব্যালেন্স আসুক। এখানে কেউ আছো ক্যাট লাভার, বা এরকমও আছো যে কেউ খুব স্পিরিচুয়াল, ইনটিউশন পাওয়ারটা তার খুব ভালো। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপরে। এখানে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই স্টেবিলিটি আসবে, লং টার্ম সম্পর্ক তোমাদের। এখানে তোমরা দুজনেই চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ করে দিয়ে সেখান থেকে এগোতে। তো তোমাদের সম্পর্কে যদি একটা স্টাকনেস থেকে থাকে তো সেখান থেকে অতি অবশ্যই তোমরা বেরোবে। এখানে দেখো তোমাদের হার্ট চক্র, তোমরা একে অপরের হয়তো ব্লক ছিল, কিছু না কিছু ভাবে তোমরা তোমাদের একে অপরের এনার্জি তোমাদের একে অপরের হার্ট চক্রকে ওপেন করেছে। সেলফ কেয়ার করো। এছাড়া তোমরা একে অপরের প্রতি, আমরা টেম্পটেশন কার্ডও পেয়েছি। এছাড়া দেখো এখানে তোমরা কেউ আছো যাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশন কাজ করে। এছাড়া তোমরা বলবো সেলফ কেয়ার করো,
সেখান থেকে যেমন এফোর্ট দিচ্ছ, এফোর্ট দাও, দেখো ভালো কিছু রেজাল্ট পাবে। আবারও বলবো, তোমাদের সম্পর্কটা একটা স্টেবল কানেকশন। এখানে কেউ তো আসো যার মাস্কুলাইন এনার্জি বেশি, সে খুব ভালো প্রোটেক্ট করতে পারে, ভালো প্রোভাইডার, কোনো ভালো পোস্টে আছে। এখানে তোমরা গান দিয়ে কিছু ভাবে যুক্ত একে অপরের সাথে, প্রচুর ভালোবাসাও আছে তোমাদের সম্পর্কে, ইউনিকর্ন আছে, তো অতি অবশ্যই তোমাদের ব্লেসিং আসবে। আর একটা ডেভিল এনার্জি এসছে, কার্ডও পেয়েছিলাম প্রথমে যে কিছু ক্লিয়ার করতে হবে, নেগেটিভিটির বাউন্ডারি দিতে হবে। তো যদি সেরকম কিছু থেকে থাকে তো সেটাকে প্লিজ ক্লিয়ার করে দাও। একটা নেগেটিভিটির জন্য এত রিডিংটাকে আমি আর নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যাচ্ছি না। এটা সামান্য 99% যখন ভালো, এই 1% ওপর জোর দেওয়ার দরকার নেই। যদি কিছু নেগেটিভিটি থাকে তাকে রিলিজ করে দাও। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো তোমাদের জন্য, তোমাদের সম্পর্কের জন্য। সে সবসময় ভালোই ভাবছে। দ্বিতীয়ত এটাই বলবো যে তোমরাও পজিটিভ আছো নিশ্চয়ই, তাই জন্য এত ভাবনা চিন্তা ভালো। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। আজকে এই পর্যন্তই। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, যেমন পাশে আছো পাশে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ ভাবে দরকার। আর আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো, এটাই একমাত্র উপায়। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।